আসসালামু আলাইকুম। সবাইকে জুমা মোবারক। আজকে কয়েকটা কথা বলবো জাসু বাহিনীকে নিয়ে। আমি জানি অনেকেই বিরক্ত হবেন, কিছু করার নেই, কারণ আমরা বিএনপি পন্থী, আমরা বিএনপিকে ভালোবাসি। আমরা মনে প্রাণে বিশ্বাস করি বিএনপি আগামী দিনে নেতৃত্ব দেবে এবং দেশের জনগণের জন্য ভালো কিছু করবে, এটি আমাদের প্রত্যাশা। আর জাসুকে নিয়ে এই জন্যই বলবো, আজকে জুমার দিন, এই জুমার দিনে আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরি। জাসু বাহিনী প্রথমে বলছিল ওরা শরিয়া আইন মোতাবেক চলবে। আপনাদের অবশ্যই মনে আছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার অনেক আগে, সম্ভবত বছরখানেক আগে, শরিয়া আইন বিরোধী কথা বলছিল, আমরা বাস্তবায়ন করব না। তখন প্রত্যেকটা মানুষ এর বিরোধিতা করছে এবং মুনাফিকি বলে দাবি করছে, ইসলামকে ধ্বংস করবে এই ধরনের কথা বলে অনেকে দাবি করছেন। তো আজকে আপনাদের সামনে আমি বলতে চাই, ইসলাম কি জামাতের জন্য নাকি জামাত ইসলামের জন্য? এই প্রশ্ন উত্তরটা আপনারা দিবেন। যে দলটা এতদিন বলে আসছিল শরিয়া আইন বাস্তবায়ন করবে, এই দলটা শরিয়া আইনের নাম করে হঠাৎ করে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ফোল্ডি মারছে। আর এই ফোল্ডি মারাটা আপনারা যারা বুদ্ধা আছেন, রাজনীতি বুঝেন ভালো এবং জনগণের জন্য কল্যাণের জন্য কাজ করতে চান, তাদের কাছে আমার প্রশ্ন, আর যারা সাধারণ জনগণ আছে তাদের কাছে আমার প্রশ্ন, কেন আপনারা এখন শরিয়া আইন বিরুদ্ধে যে কথা বলছে বাস্তবায়ন করবে না, ডক্টর শফিকের বিরুদ্ধে আপনারা আওয়াজ তোলেন নাই? কেন তার বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলে বলেন নাই? তাহলে কেন আপনি এতদিন আমাদেরকে শরিয়া আইনের এত কিছু শুনাইলেন? যদি এখন শরিয়া আইন বাস্তবায়নই না হয়, যে মানুষগুলা ইসলামিক ধর্মপ্রাণ মানুষগুলো আছে তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কোন ব্যক্তির সাথে আপনারা রাজনীতি করতেছেন? তাহলে তো আপনি ইসলামের জন্য রাজনীতি করেন নাই। এতদিন যা এখন করতেছেন তার মানে আপনি মুনাফিকি করছেন এবং আপনার লোভ লালসার জন্য রাজনীতি করতেছেন। তার মানে আমি বুঝতে পারবো বিএনপি সঠিক পথে আছে, কারণ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব যে দিবে এটা হচ্ছে জনাব তারেক রহমান। তার মুখ থেকে এখন তোমাতে আমাদের ইসলাম নিয়ে এই ধরনের কোনো অপপ্রচার বলে নাই। সে চাচ্ছে দলটাকে সবাই মিলে গঠন করবে, সবাই মিলে দেশের মাঝে বসবাস করবে। তার ভিতরে কোনো এই ধরনের এক প্রান্তিক কথা নেই, যেটা জামাতের আমিরে বলে গেছে বিগত দিনে, কিন্তু তার কথা ঠিক রাখতে পারে না। তাহলে আমি এই সমস্ত বুদ্ধাদেরকে বলবো, যে সমস্ত বুদ্ধারা ইসলাম নিয়ে রাজনীতি করে, এখনো করার চেষ্টা করে, বুমরা বানানোর চেষ্টা করে গ্রামগঞ্জের মানুষকে, তাদেরকে বলবো তাহলে গ্রামের মানুষকে গিয়ে বুঝায়েন আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব। আর এই কথাটা বললেন আমাদের জামাতের আমির বলছেন শরিয়া আইন করবে না। যদি এই কথাটা দুইটা কথা না বলতে পারেন তাহলে তো আপনারা মুনাফিক তো এমনি আরো মুনাফিকের খাতারে ওই মানুষগুলারে রাখেন, যাতে ওই মানুষগুলো বলতে পারে। আর আমি সর্বশেষ একটা কথা বলবো, আমাদের বিএনপি ভাই বোন যারা যে যেখানে আছেন এবং প্রবাসে, আপনাদেরকে বলবো ভাই, আমাদের দেশের মানুষ প্রত্যেকটা স্তরে দেখেন তো দুর্নীতিবাজ আছে। এমন কোনো দল নাই এখন জামাতকে বলতে পারেন সে দুর্নীতিকর নাই, সে তো 54 বছর ধরে ক্ষমতা যাইতেই পারে না, দুর্নীতি কি করব? আর যা দুর্নীতি করছে আপনারা কি বুঝেন? আপনি কি জানেন প্রশাসনে যারা আছে বর্তমানে এগুলো কাদের লোক? এগুলো কি সব আওয়ামী লীগের ভাবতেছেন? না, এই গুপ্ত বাহিনী যারা ছিল এরাই আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ হয়েছে জামাত। এটা মনে রাখবেন, কারণ কেন গুপ্ত রাজনীতি করে এই প্রশাসনগুলো এরাই দখল করছে, এরাই কিন্তু বসা আসে, এরাই কিন্তু দুর্নীতি করতেছে। 18 মাসে যে দুর্নীতিগুলো হয়েছে মোহাম্মদ ইউনূসের আমলে, আপনার বিগত দিনের চেয়েও বেশি হয়েছে। আপনারা এইগুলা খুঁজ দেন নেন না, আপনার নেওয়ার দরকার নাই। এই দিন কল কারখানা এগুলো বন্ধ হয়েছে, কিন্তু জামাতের প্রতিষ্ঠান সবগুলা চালু আছে। কেন রে ভাই? কারা দুর্নীতি করছে? কারা এগুলো বন্ধ করছে? বিএনপি কি এখন 18 মাস ক্ষমতায় ছিল না? বিএনপি 18 মাস ক্ষমতায় রানিং অবস্থা চালাই গেছে? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, কোনো কিছু যদি দেশের মাঝে ঘটে সব বিএনপির উপর দায় দেন। আচ্ছা, বিএনপি কি এখন ক্ষমতায় আছে? বিএনপি দেশ চালায়। আপনারা প্রশাসনিকভাবে কেন এগুলা পদক্ষেপ নেন না এবং এগুলার আইনগতভাবে ব্যবস্থা নেন না কেন? জনাব তারেক রহমান ডাইরেক্ট এগুলার ব্যাপারে বলতেছে আমরা ক্ষমতা নাই, আমরা এগুলার মাঝে জড়িত না, আমার লোক যদিও জড়িত থাকে এগুলো আপনি অ্যাকশন নেন। তারপরে আপনারা কেন আঙ্গুল তোলেন বিএনপির দিকে?
আর আমি বিএনপি ভাইদেরকে বলবো অনলাইনে অ্যাক্টিভ থাকবেন। এরা কিন্তু মুখে বলতেছে যা বলতেছে, বাস্তবে এরা কিন্তু জিরো। আর যারা জামাতপন্থী আছে তাদেরকে বলবো ভাই, অন্ধবিশ্বাস কোনোটাই ভালো না। অন্ধবিশ্বাস করে আওয়ামী লীগ দেশটাকে জ্বালাই গেছে। আর ছোট ছোট যারা নেতা পাতা ছিল দেশের মাঝে এখন মরে, না খায় মরে, অবস্থা খুব ভয়াবহ। আপনারা দেখতেছেন না? আপনাদেরকে বলবো যারা অন্ধবিশ্বাস করে জামাত করেন তারা একদিন এই মাটিতে ধরা খাইবেন। যে ধরাটার জন্য একদিন আফসোস করবেন, আমরা আওয়ামী লীগ থেকে শিখতে পারি না, ফেসিস থেকে শিখতে পারি না, এই জন্য আমাদের এই অবস্থা হয়েছে। আমি সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের বিএনপি ভাইয়েরা যারা আছে দেশের জন্য, জনগণের জন্য এবং দলের জন্য কাজ করবেন। কে কি বললো এগুলোর মধ্যে কান দিয়েন না। আমরা জানি 12 তারিখে আগ পর্যন্ত অনেক কিছু হবে যেগুলো কল্পনার বাইরে, কিন্তু আপনি তারেক রহমানকে যদি বিশ্বাস করেন, তার জনসভাগুলো যদি আপনারা ফলো আপ করেন, অবশ্যই আপনি প্রয়বীতি পাওয়ার কোনো কথা নেই। আপনাদের মনে সাহস রাখেন, কারণ এইগুলাকে বিরিয়ানির প্যাকেট দিয়ে এইসব জনসভার কেউ নেই না। রাত 4টা 5টা তামাতি দিন বৈশা থাকে, এইগুলা ভাই টাকার বিনিময় না, এইগুলো মনের ভালোবাসার বিনিময়ে এই সভাগুলো চাইতেছে মানুষের। এটা বিশ্বাস করেন ভাই, টাকা দিয়ে মানুষকে আপনি বসায় রাখতে পারবেন না, মিছিল মিটিংয়ে নিতে পারবেন না। এখন যেগুলা দেখতেছেন তারেক রহমানের জনসভাগুলো, এগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ। এগুলা জিয়া পরিবারের প্রতি মানুষের ভালোবাসা। যে দলের প্রধান ছিল এই ওনার বাবা, ওনার মা, তাদের সন্তান যারা তারেক রহমান, আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন না তার প্রতি? যেমন বাপ মা হবে তেমনই সন্তান হবে, এটা মনে রাখেন। এটা আমরা বিশ্বাস করি, বাপ যেমন মা যেমন সন্তান তার এমনই হয়। যেটা তারেক রহমান তার বাপ মার শিক্ষা পেয়েছে। এই জন্যই মানুষের সাথে কিভাবে মিশতে হয়, মানুষের মাঝে কিভাবে মন জয় করে নিতে হয়, এটা তারেক রহমানের এই জনসভাগুলো দেখলে আপনি বুঝতে পারতেছেন। কেন জামাত তো দেশের বাইরে ছিল না 17 বছর, তারপরে কেন এত জনপ্রিয়তা অর্জন করতে পারেন? এটা কি আপনাদের ব্রেনের মাঝে কাটে না? যে দলটাকে 17 বছর বাইরে থেকে লিড দিয়ে আঁকড়ে ধরে রাখছে, ভাঙতে দেয় নাই, এই দলের নেতাকে আপনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে পারেন দেশের জন্য ভালো কিছু করবে? আমরা বিশ্বাস করি, আমরা জিয়ার প্রেমিক, আমরা জিয়া পরিবারকে ভালোবাসি, বেসে যাব ইনশাল্লাহ। আমাদের জয় 12 তারিখে হবে সুনিশ্চিত। আগামীর বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের সাধারণ জনমানুষের বাংলাদেশ হবে, যে বাংলাদেশে বৈষম্য বলতে কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ। সবার আগে বাংলাদেশকে ভালোবেসে আমরা জিয়া পরিবারের পাশে থাকবো, এটাই আমাদের প্রতিজ্ঞা।